আজকের রেসিপি তৈরি করতে করতে আপনাকে একটা ছোটবেলার গল্প শোনাবো। আর গল্পটা হলো কি জানেন, আমাকে বাড়ির সামনে একটা মসজিদ আছে, একদম বাড়ির সামনে। তো মসজিদে যাইতে লাগে না 1 মিনিট, আমি তুমি ঘরের সামনে। তো প্রতিদিন মসজিদে যাইতাম, আর মসজিদে বেশিরভাগ কি গেলে আমি সামনের কাতারে বইতাম, কিনলে আমার বাড়ির সামনে, আমি আগে যে আগে বইতাম, সামনে বইতাম। তো আমার আর লগে একটা খেলার সাথী আছিল, আমরা ছোটবেলা থেকে পড়ালেখা করছি, মসজিদও পড়ছি, স্কুলও পড়ছি, আবার বিকালবেলা খেলাধুলাও করছি। তো ওই আবার সবসময় আমার লগে মিলা থাকতো ঠিক, কিন্তু মাঝে মাঝে আবার ঝগড়া লাগতো। ঝগড়ার কারণটা কি জানেন, ওই গো বাসা আছে অনেক দূরে, আমার বাসা আছে সামনে। তো আমি আগে যেতাম গা, আর ওই সামনে বইতে পারতো না, কারণ আইতে আশেপাশে আরো যার বাড়ি ঘর আছে সেসব এখানকার পোলা পায় না, আগে বই পড়তো। তো একদিন আমি করছি কি, আগে যাই বইছি, ওই কি করছে, আমার পড়ার সেবার রেহাল সরাই দিয়ে ওর পড়ার সে রেহাল দিয়ে দিয়ে দিছে। তো আমি দেখে তো জিতে ফায়ার হয়ে গেছি, আমি কিরে তুই আমার জায়গাটা দখল করছিস, এই জায়গাটা আমি আগে গেছি, আমি সকালে এই জায়গাটা দখল করছি, আমি এই জায়গায় বই পড়া, তুই প্রত্যেকদিন আইয়া তুই এই জায়গায় বসে, আমার এই জায়গাটা আমি একদিন বইতে পারি, এই জায়গাটা বড় আমার অনেক শখ। কারণ কি জানেন, ওই মসজিদের মাঝখানে দুইটা খাম্বা থাকে, বুঝছেন? ওই খাম্বার মধ্যে ডেলান দিয়ে বইটা আরাম করে পড়ন যায়, ওই খাম্বাটা টুলে গিয়ে সবাই মানে পাগল এই জায়গায় বলে। আমার বাড়ির সামনে আমি আগে যে বই বলি। আর ওই সিরিয়াল নাম হচ্ছে লাইলা, আর ওইটা মনে করেন অনেক ঝগড়াঝাটি অনেক বিখ্যাত আছে। তবুও আমার লগে একটু মিলে বসে থাকতো, কিন্তু যখন ঝগড়া করে তখন মনে করেন কারো চুলস রাখতো না মাথায়, একদম ছিঁড়া বিড়া মা মুখ টুক খামসে টেমসে তাক বসাই দিত। তো ওই দিন আমি আমার চিত্তে গেছি, আমাকে তুই জানো মায়ের, আমি জানি না, আমিও করে দিই। ওই আমার করছি কি, এটা কর লগে লগে ওই আমার রেলটা সরাই দিয়ে আমার চুলি উঠে এমন থাপাটা ধরছে, আমার তো চিন্তা হইতে উঠে তুই আমার চুলি থাকা তো দিকে ওর চুলে দরজা জয় করছে কি, আমার দুই গালে এমন খামসিটা ধরছে, তোমার আমার জীবনটা শেষ একদম। ওর মুখের খামসি মনে করেন আমার গাল দুধটা খামসির দাগে পুরো এসে খাইয়া লাল টুকে রক্ত বাড়াইতেছে। এখন তো আমি কান্দা কেটে জীবনটা দিয়ে লাইতেছি, বাসায় আইসি খাইতেছি, বাইতে আমার বলছে মা লাইলা আমার মারছে, মাকে কি মারছে। তো আমি প্রতিদিন খাম্বারে না বই, আর ওই হইতে পারে না দিকে ওই আমার কোরআন শরীফ সরাই দিয়ে ওয়াই বসে লেগে আমি সরাই দিচ্ছি, আর কোরআন শরীফ লেগে আমার মারছে। আর আমার মায়া কইতাছে এসি অনেক কাজী পরিস্থিতি, অনেক কাজী তুই পরিস্থিতি লাগে আজকে লাগবে, কারণ একদিন কইছি পরিস্থিতি লাগিস না, পরিস্থিতি যেমন ঝগড়া করে এমন ঝগড়া করে। এবার আমার মাকে গায়ে হতো, আমার কাছে নিয়ে যাবো, আমার কাছে নিয়ে তো বিচার দেবেন সরে গিয়েছে আমার কাছে বিচার দেওয়ার পরে আমার মাকে গায়ে লোক আজকে আজকাইলে দিয়ে মনে তিন লেগে এখানে পড়ালা করে এখানে খেয়ে আবার কি মুরগিদের কি খাম্বার জাগালে আবার ঝগড়া করে আইলো গাছকে থাকা না। হ্যাঁ আমার কাছে শুনে বিট্টু নিচা পিছা দিয়ে কোথাতে থাক খালা, তুই রাগ করিস না, তুই কাম দিস না, আমি আইলে আমার বিচারটা করবো জায়গা তুই আজকে জায়গা। এবার বিচার আসলে দিয়ে বাইতেছি, আলো ওর মেয়ের এলা শাসক করছে না কি করছে না কিছু জানি না, পরের দিন কি করছে আমারে আবার সেই বাবা আবার মারছে। মারার কারণ কি জানেন, ওরা ভাই যে বিচার দিলাম না, হয় তোর কত বড় সাহস, তুই আমার মার কাছে বিচার দিয়েছিস, আমার মায় আমার দিকে মারছে। পরে আমি তুই আমার মারছে দিয়ে তোর মার কাছে বিচার দিয়েছিলি, তুই আমার মারবি। এরপর হেদিন আমার মারছে। এরপর আমার কাছে আইসি মায়া উল্টা আমরা ধরে দিছে, তুই যাস সিঁড়ি লাগে তোরা না করছিস কাছে যেতে না, তুই যাইয়া কি আর কাজ করা চুল চুল ধরে টানাটানি সামনে। তারপরে আমার মাকে তুই সিঁড়ি লাগে চলবে না, এরপরে থেকে আমি আর ওই সিঁড়ি লাগে চলি নেই। মানে তো আমার একটা বান্ধবী নেই, মার্চ দিয়ে ধরছে আবার যাই করতে তো খেলতাম। পরে সেই সিঁড়ি গোবার ছুটি নেই, মায় মারবো মায় কোশিস আরেকদিন যদি তারা আমি ওই সিঁড়ি লাগে দিই, তোরা আমি ধরে খিসাম, তোরা ধরে আমি পারাম। পরে ওই ছেলেকে খেলাধুলা বাদ দিয়া এরপরে আমি আলাদা একটা বান্ধবী পাচ্ছি, এই বান্ধবী লোকে চলতা ফিরতাম সব করতাম। কিন্তু ওই কি শতানের সাথে জানেন জানেন ওই কি করতে সেই হিগাই দিস আমার আগে নতুন বান্ধবী রাখা, তুই না ওর চলবে না বুঝছো, তুই অনেক খারাপ না ভালো নাই আনতেন। পরে আমার এই নতুন বান্ধবীটা আমার আগে করে দিয়েছে, কয় কি রে ওই দিয়ে তোরা তোর লগে চলতাম না, পরে তুই বলো না খারাপ ভালো না আনতেন। পরে আমি বলছি হন তুই আর বেশি শয়তান আমার দেখ মাইরা কিছু রাখে না। তুই যে আজকে রান্না করতে করতে আমার ছোটবেলা একটা গল্প পেলাম, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। আর আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সেই মধ্যে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।